বন্ধুরা, আমরা যদি প্রথম শ্রেণীর গণিত বইয়ের ৮ নম্বর পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, এখানে শুরুতেই বলা হয়েছে দাগ টেনে সমান সংখ্যক ছবি মিল করি। আমাদেরকে বলা হয়েছে দাগ টেনে সমান সংখ্যক ছবি মিল করি, অর্থাৎ এই পাশে আমরা যে কয়টি ছবি দেখতে পাচ্ছি, দেখো আমরা দেখব যে ডান পাশে সেই কয়টা ছবি কোথায় রয়েছে, আমরা সেটিকে বের করে তারপরে কিন্তু দাগ টেনে মিল করে দিব, তাই না? আচ্ছা, যেমন দেখো আমরা একদম শুরুতে যদি লক্ষ্য করি, এই জায়গাতে দেখতে পাচ্ছি কি, এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কয়েকটি গাজর আমরা দেখতে পাচ্ছি, তাই না? আচ্ছা, এখানে কয়টি ছবি আমরা দেখতে পাচ্ছি, দেখো কয়টি গাজর রয়েছে? একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি, তাই না? আমরা এখানে দেখেছি কয়টি গাজর? ছয়টি। তাহলে আমরা এবারে দেখব এই ডান পাশে মোট ছয়টি ছবি কোথায় রয়েছে। আচ্ছা দেখো, আমরা কিন্তু একদম শুরুতে দেখতে পাচ্ছি কি, এখানে অনেকগুলো কলা রয়েছে, তাই না? আচ্ছা, এই কলাগুলো যদি একটু গণনা করি, দেখো আমরা সবাই একসঙ্গে গণনা করি, চলো। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত। অর্থাৎ এখানে কিন্তু 7টি কলা রয়েছে, তাই না? কিন্তু আমাদের এখানে ছিল 6টি। তাহলে আমরা কিন্তু এখানে একদম সমান একই সংখ্যক কলা পাচ্ছি না। তাহলে আমরা যদি এবারে আরেকটু নিচে চলে যাই, দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে গ্লাস রয়েছে কয়টি? একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি, সাতটি, আটটি। তাহলে এখানেও 6টি নিয়ে আমাদের কিন্তু 6টি দরকার, তাই না? আচ্ছা, এরপর যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, এই দেখো এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর বিভিন্ন রঙের বেলুন দেখতে পাচ্ছি, তাই না? আচ্ছা দেখো, যদি আমরা গণনা করি কয়টি বেলুন রয়েছে, একটি বেলুন, দুইটি বেলুন, তিনটি বেলুন, চারটি বেলুন, পাঁচটি বেলুন, ছয়টি বেলুন। তার মানে এইখানে কিন্তু 6টি বেলুন আমরা দেখতে পাচ্ছি, তাই না? তাহলে আমাদের 6 সংখ্যার সঙ্গে কিন্তু মিলে যাচ্ছে, তাই না? তাহলে আমরা এখানে দেখতে পেয়েছিলাম আমাদের গাজর ছিল 6টি এবং এখানে বেলুন রয়েছে 6টি। 6 6 মিলে গেল। এজন্য আমরা কি করব? দেখো দাগ টেনে এই দুটিকে আমরা মিল করে দিব। আমি কিন্তু আগে থেকে দেখো দাগ টেনে মিল করে দিয়েছি। খুবই মজার অঙ্ক, তাই না বন্ধুরা? আচ্ছা, এই দুটিকে আমরা মিল করে দিলাম। এবারে আমরা দেখতে পাচ্ছি এই দেখো নিচে কিন্তু এই জায়গাতে আমরা অনেকগুলো বেলুন দেখতে পাচ্ছি, তাই না? আচ্ছা, এবারে চলো আমরা একসঙ্গে একটু গণনা করি এখানে মোট কতগুলো বেলুন রয়েছে। একটি বেলুন, দুইটি বেলুন, তিনটি বেলুন, চারটি বেলুন, পাঁচটি বেলুন, ছয়টি বেলুন, সাতটি বেলুন, আটটি বেলুন, 9টি বেলুন। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে মোট কয়টি বেলুন রয়েছে? 9টি। তাহলে আমরা এবারে দেখব যে এই পাশে ডান পাশে মোট কোথায় 9টি ছবি রয়েছে। আচ্ছা, আমরা কিন্তু কলা গণনা করেছিলাম, 7টি কলা পেয়েছিলাম, তাই না? আমরা এখানে গ্লাস গণনা করে পেয়েছিলাম 8টি। তারপরে আমরা যদি আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে আমরা কিন্তু এখানে দেখতে পেয়েছি যে এই যে বেলুন বেলুন রয়েছে ছিল কিন্তু 6টি, তাই না? আচ্ছা, তারপরে আমরা যদি আরেকটু নিচে চলে যাই, দেখো এইখানে যে কাপ রয়েছে, দেখো আমরা কিন্তু কাপ দেখতে পাচ্ছি, চায়ের কাপ। আমরা যদি এগুলোকে গণনা করি, আমাদের কিন্তু 9টি দরকার। আমরা একটু গণনা করে দেখি কয়টি রয়েছে, দেখো একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি, সাতটি, আটটি, 9টি। দেখো আমাদের কিন্তু এই জায়গাতে 9টি কাপ রয়েছে, আমরা কিন্তু 9টি পেয়ে গেছি, তাই না? তাহলে এই 9 কিন্তু মিলে গেল, তাই না? তাহলে আমরা কি করব? এই 9টি বেলুনের সঙ্গে এই 9টি কাপকে কিন্তু আমরা মিল করে দিব, তাই না? আমরা কি করব? দেখো এইখান থেকে শুরু করে একটি দাগ টেনে আমরা কিন্তু এই কাপ পর্যন্ত সোজা একটি দাগ টানবো, তাই না? আচ্ছা, তাহলে আমরা দাগ টেনে এই দুটিকে মিল করে দিলাম। আচ্ছা দেখো, এরপরে যদি আমরা এই নিচে লক্ষ্য করি, দেখো এই জায়গাতে কিন্তু আমরা অনেক সুন্দর সুন্দর ফুল দেখতে পাচ্ছি, তাহলে দেখো লাল রঙের ফুল। এবার যদি আমরা গণনা করি এখানে কয়টি ফুল রয়েছে, একটি ফুল, দুইটি ফুল, তিনটি ফুল, চারটি ফুল, পাঁচটি ফুল, ছয়টি ফুল, 7টি ফুল। আমরা কিন্তু এখানে 7টি ফুল দেখতে পাচ্ছি। তাহলে আমরা এবারে দেখবো যে ডান পাশে কোথায় 7টি ছবি রয়েছে। আচ্ছা দেখো, একদম শুরুতে যদি আমরা এই কলাগুলোকে গণনা করি, আমরা যদি দেখি, আবার যদি একটু লক্ষ্য করি কয়টি কলা রয়েছে, আমার সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা গণনা করবে, ঠিক আছে? আচ্ছা চলো একসঙ্গে গণনা করি। একটি কলা, দুইটি কলা, তিনটি কলা, চারটি কলা, পাঁচটি কলা, ছয়টি কলা, 7টি কলা। আচ্ছা দেখো, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের ফুল রয়েছে এখানে 7টি এবং আমরা দেখতে পাচ্ছি কলাও রয়েছে আমাদের এখানে 7টি, অর্থাৎ 7 এবং 7 কিন্তু মিলে গেল, তাই না? যার কারণে আমরা কি করব? এই দুটিকে আমরা একটি দাগ টেনে মিল করে দেবো। দেখো আমরা এখান থেকে শুরু করে একটি দাগ টেনে কিন্তু আমরা এখানে মিল করে দিলাম। আচ্ছা, এরপরে যদি আমরা আরেকটু নিচে চলে যাই, দেখো এই জায়গাতে কিন্তু আমরা অনেকগুলো ডিম দেখতে পাচ্ছি, দেখো। আচ্ছা, লাল লাল রঙের ডিম আমরা দেখতে পাচ্ছি, তাই না? আচ্ছা, এবারে যদি আমরা গণনা করি, চলো যে এখানে কয়টি ডিম রয়েছে।
একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি, সাতটি, আটটি, নয়টি, 10টি। তাহলে এখানে ডিম রয়েছে কিন্তু মোট 10টি, তাই না? তাহলে আমরা এবারে দেখব যে এই পাশে অর্থাৎ ডান পাশে মোট কোথায় 10টি ছবি রয়েছে। আচ্ছা, যেমন দেখো যদি আমরা একটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে একদম শেষে যদি আমরা লক্ষ্য করি, এই দেখো শেষে কিন্তু আমরা অনেকগুলো কলম দেখতে পাচ্ছি, তাই না? আচ্ছা, তাহলে এই কলম এখানে কয়টি রয়েছে আমরা যদি একটু গণনা করি, দেখো একটি কলম, দুইটি কলম, তিনটি কলম, চারটি কলম, পাঁচটি কলম, ছয়টি কলম, সাতটি কলম, আটটি কলম, নয়টি কলম, 10টি কলম। দেখো এখানে কিন্তু আমরা 10টি কলম পেয়ে গেছি, তাই না? তাহলে 10-এ 10-এ কিন্তু মিল হয়ে গেল। তাহলে আমরা এবারে কি করব? হ্যাঁ, আমরা কিন্তু এবারে এইখান থেকে শুরু করে একটি দাগ টেনে ওর সঙ্গে কিন্তু আমরা মিল করে দিব, তাই না? অর্থাৎ আমরা এইভাবে একটি দাগ টেনে কিন্তু এই দুটি ছবিকে অর্থাৎ 10 এবং 10 এই দুটিকে কিন্তু আমরা মিল করে দেব। তাহলে কিন্তু আমাদের এটিকেও সমাধান করা হয়ে গেল। দেখো কত সহজ, তাই না? এবারে সর্বশেষ আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু কিছু পাতা রয়েছে, তাই না? আমরা চলো একসঙ্গে একটু গণনা করি যে এখানে মোট কয়টি পাতা রয়েছে। দেখো একটি পাতা, দুইটি পাতা, তিনটি পাতা, চারটি পাতা, পাঁচটি পাতা, ছয়টি পাতা, সাতটি পাতা, আটটি পাতা, তাই না? আমরা কিন্তু এখানে মোট পাচ্ছি কয়টি পাতা? 8টি পাতা কিন্তু পাচ্ছি। তাহলে আমরা এবারে লক্ষ্য করব যে এই ডান পাশে মোট কোথায় 8টি ছবি রয়েছে। আচ্ছা, আমরা তো কলা গণনা করেছিলাম 7টি, দেখো এটিকে মিল করা হয়ে গেছে। এবার যদি আমরা এই গ্লাসগুলোকে গণনা করি, দেখো আমরা চলো একসঙ্গে এই গ্লাসগুলোকে একটু গণনা করি। দেখো একটি গ্লাস, দুইটি গ্লাস, তিনটি গ্লাস, চারটি গ্লাস, পাঁচটি গ্লাস, ছয়টি গ্লাস, সাতটি গ্লাস, 8টি গ্লাস। অর্থাৎ আমরা কিন্তু এই জায়গাতে 8টি গ্লাস পেয়ে গেছি, তাই না? আমাদের পাতাও ছিল 8টি, এখানে আমরা গ্লাসও পাচ্ছি 8টি। তার মানে কি আমাদের কিন্তু 8-এ 8-এ মিলে গেল, তাই না? আচ্ছা, তাহলে গ্লাস এবং পাতা যেহেতু 8টি 8টি করে রয়েছে, যার কারণে আমরা এবারে কি করব? এই গ্লাস থেকে এখান থেকে শুরু করে আমরা কিন্তু একটি দাগ টানবো, তাই না? এই দাগ টেনে এইভাবে দাগ টানতে টানতে কিন্তু এই পাতার সঙ্গে আমরা এসে মিল করে দিব, তাই না? আচ্ছা, তাহলে কিন্তু এই দাগের মাধ্যমে আমরা 8 এবং 8 এই দুটিকে কিন্তু আমরা মিল করে দিলাম, তাই না? তাহলে এইভাবে করে কিন্তু তোমরা এই ছবিগুলো দেখে দেখে তোমাদের বইয়ে আমরা যেভাবে করে দেখো দাগ টেনে টেনে মিল করেছি, ঠিক একই রকমভাবে কিন্তু তোমরাও মিল করবে, ঠিক আছে? এটি কিন্তু তোমাদের কাজ। তাহলে দেখো এই অঙ্কগুলো কিন্তু আমরা খুবই মজায় মজায় শিখতে পারলাম। তাহলে বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজে তোমরা সেটি পেতে পারো। সকলে তোমরা ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।